দেখেছে দোস্ত, দেখো ভিতর থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। দোস্ত, এটা এর মেন গেটটা, মেন মন্দিরটা এক জলের ভিতর, তার জন্য এর নাম জল মন্দির রাখা হয়েছে। এই যে মেন মন্দির। দোস্ত, এখন যাচ্ছি আমি নবদ্বীপ। নবদ্বীপ থেকে কোথায় যাব সেটা তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক আমার গন্তব্যস্থানে। তো এই যে আমার সাইকেল রেডি, বার করে রেখে দিয়েছি, আর ঘর সব দরজা দিয়ে দিয়েছি আমি। दोस्तों फाइनली नवद्वीप धामे पहुँचे गेছি। नीचे गিয়ে ওখান থেকে টোটো স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে যাব আমি জল মন্দির। আমি স্টেশন থেকে নেমে ওখানে অটো স্ট্যান্ড ছিল, ওখান থেকে সব নবদ্বীপ ঘাটে যাচ্ছে। আমি ঘাটে যাব না, আমি হরিণ উদ্যানে যাব, সেখানেই। তো বললো যে আগে গিয়ে দেখো ওখানে পাও নাকি, তো সেখানেই যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ কটা টোটো মোট দাঁড়িয়ে আছে, অটো টোটো। এখান থেকে জিজ্ঞাসা করে দেখব। জল মন্দিরের কথা বলেছি, মিস্টেক করে আমাকে পুরো সমুদ্রের মাঝখানে নামিয়ে দিয়েছে। দেখো মতলব ব্রিজের পরে, বলে কথা বলতে বলতে মনে নেই, এখানে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে এই 5-10 মিনিটের রাস্তা, এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। তোমাদের সমুদ্রের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সমুদ্র দুপাশে, কিন্তু মাঝখানে দেখো চর জমে গেছে। এটা নবদ্বীপের ব্রিজ। আর এদিকে দেখো ওইদিকে আর একটা ব্রিজ আছে, দেখা যাচ্ছে না। তো চলো দোস্ত যাই নিচের দিকে। দোস্ত, এটা এর মেন গেটটা, এখান দিয়েই সবাই প্রবেশ করে। আর ভিতরে তোমাদের গিয়ে দেখাচ্ছি, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। দেখো দুই পাশে দুটো সিংহর মাথার উপর দেখো বাদর বসে আছে। এই যে টক দইটা ঠিক আছে। ফাইনালি আমি জল মন্দিরের ভিতরে প্রবেশ করে নিয়েছি। তোমাদের দেখাচ্ছি এখানের প্রকৃত ভিউটা, কত সুন্দর। বড় বড় রাজহাঁস দেখো, এই দেখো তো বড় বড়, ঠিক আছে, কত বড় বড় রাজহাঁস। আর এখানে বাদর তো ভরা, দেখো সব জায়গায় শুধু এই হাঁস। মেন মন্দিরটা এক জলের ভিতর, তার জন্য এর নাম জল মন্দির রাখা হয়েছে। এই যে মেন মন্দিরটা জলের ভিতরে, দেখো যে সূর্য। আজকের দিনটাও কেমন খারাপ, আজকের দিনটাও মানে কোনো রোদ নেই, মনে হচ্ছে বৃষ্টি ভাব, বৃষ্টি বৃষ্টি আসবে সেরকম ভাব হচ্ছে। কোনো তোমার রোদ ওঠেনি আজ সারাদিনে, সকাল থেকে রোদ ওঠেনি, শুধু মেঘ মেঘ ভাব, সারা আকাশে মেঘ। তো এর ভিতরে হরিণও আছে, দেখো কত হরিণ। দেখো এই যে হরিণের সব বড় বড় শিং আছে, দেখো এদিকে দেখো কটা আছে, 3-4টে। কত সুন্দর লাগছে। আমি এত ধার থেকে এই ফার্স্ট টাইম দেখলাম দোস্ত।
দেখো, হ্যালো। এটা কামড়াচ্ছে তোমার গ্রিলটা, দেখো, দেখেছ দোস্ত? এত ধার থেকে আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এর শিংটা সব ছাল চামড়া উঠে গেছে, দেখো। ওই যে আগে যেটা যাচ্ছে ওটার অন্যরকম শিং, আর এটা শুধু মনে হচ্ছে শুধু হাড়টাই আছে, কোনো মাংস নেই এর শিংয়ের সঙ্গে, দেখো। আর ওদিকে ঝাঁক, এক ঝাঁক শুয়ে আছে, তোমাদের দেখাচ্ছি। ওই 20-30খানা হবে হরিণ। কি বলবো দোস্ত, ফার্স্ট টাইম এত ধার থেকে দেখলাম আমি। তো দোস্ত, এখানে হরিণ বাদেও অনেক ঘর আছে এখানে। এখানে দেখো খরগোশ ভরা, এদিকে কিচ্ছু নেই, কিন্তু এই রুমটা আছে খরগোশ, অনেক খরগোশ আছে, দেখো। ওইদিকে ছোটো ছোটো খরগোশ, মানে বাচ্চা হয়েছে, এই যে দেখছো না, এই যে এর ভিতরটা যেগুলো ওই যে সাদা সাদা ঢাকা দেওয়া আছে, ওর ভিতরে বাচ্চারা আছে দোস্ত। দেখো ভিতর থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে, কুচু কুচু, দেখো সব দৌড়ে বেড়াচ্ছে, দেখেছ? এখানে দেখো একটা ব্ল্যাক কালারের একটা খরগোশ আছে, বাদর আছে, আর হরিণ। মেন তোমার আমি এখানে এসেছি হরিণটাই দেখতে, অনেক মানে প্রচুর, মানে 10-12 বছর আগে দেখেছিলাম, একটা পার্কে গিয়েছিলাম, মতলব সেখানে জু আছে, ওর চিড়িয়াখানা, ওই চিড়িয়াখানায় গিয়েছিলাম, ওখানেই দেখেছিলাম। এত দেখিনি, সেখানে আমি 2-3টে দেখেছিলাম, কিন্তু এখানে প্রচুর প্রচুর হরিণ আছে এখানে। আর সাদা খরগোশ আছে, সাদা কালো সব রকমের খরগোশ আছে। হরিণটা এখন চুপচাপ, সব সাইলেন্ট মুডে আছে এখন। আমার বিশেষ করে আমার ভয় করছে, দাঁত ভেক্সি দেয়, ওটাই আমার ভয় করে। তার জন্য বেশি পোত পাকামোর কোনো দরকার নেই দোস্ত, বেশি মাতুব্বরের কোনো দরকার নেই। চলো তোমাদের একটু মেন মন্দিরটার চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এটা এর সেই মেন মন্দিরটা, জল মন্দির দোস্ত। এর ভিতরে তো অনেক মাছ আছে, তো তোমাদের জুম করে দেখাচ্ছি। ওই দেখো দোস্ত, কোনো মতো হাফসা হাফসা দেখা যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ তো? ওখানে প্রচুর মাছ। এটা কি মাছ? এটা লাইলন টিকা মনে হচ্ছে, এটা সেই লাইলন টিকা আছে না, সেই মাছগুলো। প্রচুর মাছ, যেখানে সব জায়গায় মাছ আছে, সব জায়গা। মন্দিরে যাওয়ার ইয়েটা তোমার কে বলে, নৌকাটা, ওই যে সে রাজপঙ্খী বলে, রাজপঙ্খী মন্দির, এই নৌকা, সেটাই আছে এখন। কত সুন্দর ঘরের ডিজাইনটা দেখেছো? অনেক সুন্দর। রাজহাঁসের ছোটো ছোটো বাচ্চা আছে, অনেক কিউট দেখতে, দেখো। তোমাদের দেখাচ্ছি ধারে গিয়ে। রাজহাঁস আবার কামড়াতে আসে, দাঁড়া। দেখো ছোটো ছোটো দুটো বাচ্চা। তো মেন কথা, আমার ভয় করছে, কারণ একটু দানা মানে কিছু হলেই ওরা কামড়াতে চলে আসে, কারণ ওদের বাচ্চা আছে, তো বাচ্চাই, তার জন্য ওদের প্রোটেক্ট করছে। দেখো বাচ্চা দুটো সামনে আসতে আমি প্রোটেক্ট করছে। এটাও অনেক বছর পরে দেখলাম এই হাঁসগুলো। দেখেছে 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 দেখো, সতর্ক বার্তা দিয়ে দিচ্ছে সব। কি সুন্দর কিউট। দেখো পুরো গ্যাংস্টার সব, দেখেছ? দেখো এখানে ডাকতে ডাকতে চলে এসছে সব ছাগগুলো।
দেখো দেখে দেখো বাদর দুটো তিনটে খেলা করছে এখানে। এই যে আমার পাশে একটা বসে আছে দেখো এখানে একটা বসে আছে, আর ওইদিকে দুটো এই যে এই তিনটে এই ছোটো ছোটো তিনটে খেলা করছে ভালো। বিকেল টাইম হয়ে গেছে, তো সবাই দেখো ঘুরতে আসছে এখানে, মানে ভালো ঘোরার জায়গা। আর ওদিকে তো আছেই, তোমরা দেখেছো ওই যে ওদিকে আছে, সব সব ঘুরতে এসছে এখানে। ঘোরা একটা ভালো জায়গা। তো এই যে সেই নৌকাটা, এই নৌকা করে ওই মন্দিরে যায় জলটা পেরিয়ে, ঠিক আছে। দেখো পক্ষীরাজ নৌকা, দেখো আমার তো ভয় করে, তাও যাচ্ছি এর সাইড দিয়ে, প্রচুর ভয় করে আমার, আমাকে অনেকবার দাঁত ভেঙচি দিয়েছে দোস্ত তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তো বাই বাই।